अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप सदा ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सगना रघुनाथ नितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगना ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे विशेष वादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानंद नमोस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाश जन्मवापतये नमः। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपीश गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी भानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसी देवै प्रियाय केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवतये नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्द माधवं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयोपतक स्वामिनीति नामिने नमो आचार्यपादाय नित्याय कृपा प्रदायिने गौरकथा दामोदाय नगर ग्राम तारिणे। हरे कृष्ण। সকল ভক্তবৃন্দ চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা সপ্তদশ অধ্যায় সদাধ্যায় বিভাগ থেকে 17-18 নম্বর শ্লোক দুটো পাঠ করব। 17 নম্বর শ্লোক। শ্রদ্ধায়া পরয়া তপ্তম তাপোত্রিবিদম নরৈ অফলাকাঙ্ক্ষিপিভি যুক্তৈ সাত্বিকম পরিচক্ষতে। শ্রদ্ধায়া পরয়া তপ্তম তাপোত্রিবিদম নরৈ अफलाकांक्षिभिः युक्तैः सात्विकं परिचक्षते। श्रद्धया परया तप्तं तपस्तत्त्रिविधं नरैः अफलाकांक्षिभिः युक्तैः सात्विकं परिचक्षते। শ্রদ্ধা মানে শ্রদ্ধা সহকারে, পরয়া মানে পরম, তপ্তম মানে অনুষ্ঠিত, তপ মানে তপস্যা, তৎ মানে তা, ত্রিবিধম মানে ত্রিবিধ, নরই মানে মানুষের দ্বারা, অফলাকাঙ্ক্ষী ফলাকাঙ্ক্ষা রহিত, যুক্ত মানে যুক্ত, সাত্বিকম মানে সাত্বিক, পরিচক্ষতে মানে বলা হয়। প্রবাদে গীতার গান। ত্রিবিধ তপস্যা যদি পরা শ্রদ্ধা যুক্ত ফলাকাঙ্ক্ষা যদি নহে সাত্বিক কিসে উক্ত। অনুবাদ। নিষ্কাম ব্যক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের প্রীতি সম্পাদনের উদ্দেশ্যে যখন এই ত্রিবিধ তপস্যা অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক তপস্যা বলা হয়। এই শ্লোকে প্রভুপাদ তাৎপর্য লেখেননি, কিন্তু আমরা শ্লোক পড়ে বুঝতে পারছি ভগবান অর্জুনকে বলতে চেয়েছেন। পূর্ববর্তী শ্লোকে আমরা জেনেছি যে বাচিক তপস্যা, মানসিক তপস্যা, কায়িক তপস্যা সম্পর্কে। এই শ্লোকে
17, 18, 19 এই 3টি শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে সাত্বিক, রাজসিক আর হচ্ছে তামসিক তপস্যা সম্পর্কে বলছেন। তো সাত্বিক তপস্যা বলতে বলছে যে নিষ্কাম ব্যক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের প্রীতি সম্পাদনের উদ্দেশ্যে যখন এই ত্রিবিধ তপস্যা অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক তপস্যা বলে। তার মানে ত্রিবিধ তপস্যা যেটা বলছে যে পরা শ্রদ্ধা যুক্ত, শ্রদ্ধাপূর্ণ রূপে যে তপস্যা যেটা, সেটা ফলাকাঙ্ক্ষা থাকবে না, ফলের আকাঙ্ক্ষা থাকবে না, কোনো কিছুর আকাঙ্ক্ষা ছাড়া, ফলের আকাঙ্ক্ষা ছেড়ে যে সে তপস্যা করা হয় সেটাকেই সাত্বিক তপস্যা বলছে। ঠিক আছে, সেটা সাত্বিক তপস্যাটা উত্তম অধিকারীর ভক্ত, যারা শুদ্ধ ভক্ত তারাই সেটা করতে পারে, কারণ সেটা তারা নিষ্কাম হতে হবে। নিষ্কাম ব্যক্তির দ্বারাই একমাত্র এই তপস্যাটা হয়ে থাকে, কারণ ভগবানের প্রীতি সম্পাদনের উদ্দেশ্যটাই তাদের একমাত্র লক্ষ্য থাকে। কখনোই মানে নিজেদের সন্তুষ্টি বিধানের চেষ্টা করে না যে না কি তপস্যাটা করলে আমার উন্নতি হবে, আমার কি লাভ হবে, তা না, শুধুমাত্র ভগবান খুশি হবে বলেই সেই তপস্যাটা করা হয়। সেজন্য বলছে নিষ্কাম ব্যক্তি, সেই ব্যক্তির কোনো কামনা বাসনাই থাকতে পারে না, শুধুমাত্র ভগবানের প্রীতি বিধানের জন্য সেই তপস্যাটা করা হয়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যারা উত্তম অধিকারী ভক্ত, শুদ্ধ ভক্ত, সেটা প্রভুপাদ, আমাদের গুরুবর্গরা আছেন যারা প্রভুপাদের শুদ্ধ ভক্ত যারা আছেন, শিষ্যরা, তারাই কিন্তু একমাত্র এই ধরনের তপস্যা করে থাকেন। তারা শুধুমাত্র কি করে, তারা নিষ্কাম হন, তারা ঈর্ষান্বিত হন না, তারা সবকিছুতে ভগবানের সেবা হিসেবে সমস্ত জীবকে উদ্ধারের জন্য তারা কিভাবে নিজেদেরকে সেবায় নিযুক্ত করেন, তাই না? তো প্রকৃত ভক্ত যারা, শুদ্ধ ভক্ত, উত্তম অধিকারী, তারা কি করেন, যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণের সেবা করে থাকেন, কারণ তাদের উদ্দেশ্য কি, ভগবানের প্রীতি বিধান। কারণ ভগবানের যখনই প্রচার হবে, ভগবানের সেবা হবে, অন্যের মাধ্যমে যখন ভক্তের কাছে যখন ভগবানের কথা, তখন ভগবান খুশি হবেন, এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। যে কোনো পরিস্থিতিতে, সেটা অনুকূল হতে পারে, প্রতিকূল হতে পারে, হয়তো নিজের জন্য খুবই কষ্টকর, তবুও কিন্তু তিনি প্রচার চালিয়ে যাবেন। যেরকম ছিল প্রভুপাদ, আমাদের গুরু মহারাজ সারাক্ষণ প্রচারে সারাক্ষণ মগ্ন রয়েছেন, তার শরীর ঠিক নেই, তবুও তিনি কিন্তু প্রচার বন্ধ রাখছেন না। তিনি তো চাইলে এক জায়গায় থেকে মায়াপুর ধামে থেকেই প্রচার করতে পারেন, অনলাইনে হোক কিংবা কাছাকাছি কোথাও গিয়ে, না, তবুও তিনি কিন্তু বাইরে যাচ্ছেন, যে কোনো ভাবেই হোক চেষ্টা চালিয়ে যাচ্ছেন না কি করে বদ্ধজীবকে উদ্ধার করা যায়। কারণ এতে কৃষ্ণ অনেক খুশি হন, কারণ কৃষ্ণ শুদ্ধ ভক্তের হৃদয়ে অবস্থান করেন, ভগবান বিশেষ কৃপা প্রদর্শন করেন তার মাধ্যমে আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধারের জন্য। কারণ তারাই হচ্ছে কৃষ্ণের সাথে আমাদেরকে কানেকশন করিয়ে দেয়। তো তারা যদি বসে থাকবে তাহলে আমরা কি করে উদ্ধার হবো, তাই না? তো সেই জন্য প্রকৃত ভক্ত যারা, তারা যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণের সেবা করেন এবং তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি সম্পাদন করা। আর তারা ভগবান তাদেরকে পরীক্ষা করেন, যে ভগবান তাদের মাধ্যমে ভক্তদের পরীক্ষা করান যে আমরা যে কতটা ভগবানের প্রতি বিশ্বাসী, সেটাও ভগবান দেখেন, যে আমরা কষ্ট প্রতিকূল সময়ে কিভাবে নিজেদেরকে ভগবানের চরণে রাখতে পারি, কিংবা কতটা আমরা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকতে পারি, সেটাও ভগবান আমাদেরকে তাদের মাধ্যমে পরীক্ষা করান। কারণ আমরা ভাবতে পারি যে না, আমাদের এই সময় বিপদ হচ্ছে, ভগবান আমাদের দেখছে না, তাই না? কারণ আমরা সেই পরিমাণ ধৈর্য রাখতে পারি না, আমরা সবসময় সাথে সাথে আমরা সেটা তৎক্ষণাৎ সেটা রেজাল্ট পেতে চাই, কিন্তু সেটা আমাদের গুরু কৃষ্ণের পরীক্ষা থাকে যে না, কি করে শুদ্ধ ভক্ত যে পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতিতে আমাদেরকে যে উদ্ধার করার চেষ্টা করছেন, সেটাতে আমরা তাকে কতটা সহায়তা করতে পারছি, এটা ভগবান পরীক্ষা করেন আমাদেরকে। বিপদের সময় দেখেন যে আমরা কতটা তার প্রতি শরণাপন্ন হচ্ছি। সেজন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে এটা ভাবার যে সবসময় ভাবতে হবে যে কৃষ্ণ যখন আছেন, তো গুরুদেব আমাদেরকে অবশ্যই কৃপা করবেন, বা গুরু আমাদেরকে সবসময় কৃষ্ণের কাছে নিয়ে যাবেন, এটা আমাদেরকে পূর্ণ বিশ্বাস থাকতে হবে। নিজেকে সবসময় নিষ্ঠা সহকারে সেবা করে যেতে হবে, এবং উদ্দেশ্যটা কি হবে, পরমেশ্বর ভগবানের প্রীতি বিধান। তো সেজন্য যখন প্রহ্লাদ মহারাজ, ভগবান নৃসিংহদেব যখন তার পিতা হিরণ্যকশিপুকে বর করলেন, তারপরে কিন্তু প্রহ্লাদ মহারাজকে বলছেন তুমি কি বর চাও বলো, কারণ ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন প্রহ্লাদ মহারাজ, প্রতিকূল পরিস্থিতিতেও কিন্তু ভগবানকে ডাকা ছাড়েননি। তো প্রহ্লাদ মহারাজ কিন্তু কোনোভাবেই বর প্রার্থনা করেননি, যখন বারবার প্রার্থনা বলছেন তুমি বলো তুমি কি চাও, তুমি কি চাও, তখন প্রহ্লাদ মহারাজ বললেন যে ভগবান আপনি যদি এতই আমাকে বর দিতে চান, তাহলে আমাকে আপনি আপনার চরণে
কৃপা প্রদান করুন। সবসময় যেন আপনার চরণে, আপনার স্মরণে থাকতে পারি, আপনার সেবা করতে পারি, এবং আমার যেন কোনো আসক্তি না থাকে, বিনা আসক্তি, আমি যেন আসক্তি রহিত হয়ে আপনার সেবা করতে পারি, এরকম কৃপা আমাকে প্রদান করুন। তো এইরকম ভক্তদের কামনা বাসনা করা উচিত, শুধুমাত্র কৃষ্ণের প্রীতিবিধান, আর আমাদের যেন পূর্ণ শরণাগতি কৃষ্ণের চরণে থাকে, গুরু কৃষ্ণের চরণে। তো সেই রকম এটা আমাদের একটা বিশাল শিক্ষা দেয়, প্রহ্লাদ মহারাজের শিক্ষা, ধ্রুব মহারাজের শিক্ষা, এটা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের কিরকম ভজন করা উচিত। কারণ সাত্বিক তপস্যা যদি করা যায় তবেই সে ভগবানের বিশেষ কৃপা পাবে, আর না হলে ভগবানের কৃপা থেকে সে বঞ্চিত হবে। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে একজন লোক দুই নৌকায় পা দিয়ে কখনোই চলতে পারে না, যদি দু নৌকায় পা দিয়ে চলে তাহলে কি হবে, সে ডুবে পড়ে যাবে, শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। তা আমার এই জড়জগতে কি সমস্যা যে আমরা দুই নৌকায় পা দিয়ে চলছি, আমাদের মধ্যে জাগতিক ভৌতিক বাসনাও রয়েছে, তার সাথে আমরা পারমার্থিক জীবনে উন্নতি করতে চাচ্ছি, সেই কারণে আমরা কি করছি, জলে পড়ে যাচ্ছি, আমাদের মধ্যে কোনোটাই কিছু হচ্ছে না, না ঠিক করে ভৌতিক জীবনযাপন করতে পারছি, না পারমার্থিক জীবনযাপনে উন্নতি করতে পারছি। সেই জন্য বলছে একসাথে কখনোই জাগতিক পারমার্থিক বাসনা পূরণ করা যায় না। কেউ যদি জাগতিক সুখভোগ বা ইন্দ্রিয় তর্পণ করতে চায়, তাহলে পাশাপাশি শুদ্ধ কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ পেতে চায়, তাহলে সেটা সম্ভব না, যে কোনো একটাকে ছাড়তে হবে, শুধুমাত্র দুটোকে একসাথে নিয়ে চলা যাবে না, কারণ দুটো দুই রকম বিপরীত জিনিস। সেজন্য বলছে যে কখনোই আমরা জাগতিক সুখভোগ, ইন্দ্রিয় সুখভোগ, তার সাথে ভৌতিক বাসনা ত্যাগ করতে হবে, তবে আমাদের মধ্যে বৈরাগ্য আসবে, কৃষ্ণ ভক্তিতে অনুরাগ আসবে। সেজন্য যারা শুদ্ধ গৃহস্থ ভক্ত কিংবা সন্ন্যাসী তারা বুঝতে পারেন, আর এই যে যারা দুই নৌকায় পা দিয়ে চলেন তাদেরকে মিশ্র ভক্ত বলা হয়। তো সেই জন্য যারা শুদ্ধ গৃহস্থ ভক্ত কিংবা সন্ন্যাসী বা শুদ্ধ ব্রহ্মচারী তারা কিন্তু জানেন যে দৃঢ়চিত্ত ভাবে তারা কৃষ্ণ ভজনা করেন, তারা জানেন কৃষ্ণ ছাড়া কোনো গতি নেই, কৃষ্ণই আমাদের একমাত্র রক্ষা করতে পারেন। তো সেই জন্যই জড়জগতে কোনো সুখ নেই, সেই জন্য তারা কি করে, খুব সতর্কতা এবং পরিপূর্ণতা নিষ্ঠা সহকারে কৃষ্ণের ভজন করেন, এবং জড় অবস্থা যত কিছু ভৌতিক বাসনা থেকে দূরে থাকে। কারা? যারা শুদ্ধ ব্রহ্মচারী, শুদ্ধ গৃহস্থ এবং সন্ন্যাসী। ঠিক আছে, তো সেজন্য বলছে ভক্তিমূলক সেবাকে অগ্রাধিকার দিয়ে সবকিছু সমন্বয় করে চালাতে হবে, সবকিছু কৃষ্ণকে কেন্দ্র করে চালাতে হবে, এবং ভক্তিমূলক সেবাটাকে প্রথমে অগ্রাধিকার দিতে হবে, কৃষ্ণকে প্রথমে আমাদেরকে রাখতে হবে সবকিছুর সাথে। তো সবাই সবকিছু, সব ধর্মে, সব বর্ণ, সব আশ্রমে থেকেও কৃষ্ণ তাদের মেইন থাকবে, তারপরে সব কর্ম করতে হবে, কৃষ্ণকে নিয়ে করতে হবে, এবং ভাবতে হবে কি যে কৃষ্ণই হচ্ছে সবকিছুর মালিক, আমরা হচ্ছি তার দাস, আমরা হচ্ছি ভগবানের জিনিস, ভগবানের সম্পত্তি, ভগবানের দেওয়া জিনিস, আমরা তার রক্ষণাবেক্ষণা করছি, এবং আমাদেরকে ভগবানের সেবায় আবার সেগুলোকে লাগাতেও হবে। এরকম নয় যে আমাকে দিয়েছে মানে আমার নিশ্চয়ই কোনো পুণ্য ছিল তাই আমি এটাকে ভোগ করি, তা নয়, আমাকে রাখতে দিয়েছে, আমি কয়েকদিনের জন্য এসেছি পৃথিবীতে, আমি তো কিছুদিনই থাকবো, তারপরে তো আমি সবকিছু রেখেই যাব। তো সেজন্য এটা কৃষ্ণের জিনিস, কৃষ্ণের কাছেই যাবে, আবার কৃষ্ণ এটা দিয়েছেন তো কৃষ্ণের কাছে যাবে, তো কৃষ্ণকে আমার এই জিনিসটাকে আমি টেক কেয়ার করছি, এটাকে ভাবতে হবে। যতক্ষণ না আমি ভাববো না আমি সবকিছু ভোক্তা, তাহলেই তার ভক্তি জীবনে পতন আসবে। তো কৃষ্ণ ভাবনা আমরা তো সাধন করতে গেলে সবসময় আমাদেরকে এরকম নিষ্কাম ভাবনা নিয়ে ভক্তি করতে হবে, না আমাদের বলে কিছু নেই, ঈশা অবশ্য ইদং সর্বং যৎ কিঞ্চিৎ জগতং জগৎ, সবকিছু ভগবানের, সমস্ত কিছুর মালিক ভগবান, ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, আমাদের বলে কিচ্ছু নেই এই জড়জগতে। আমরা নিজেদেরকে ভাবি আমরা রক্ষা করবো, আমরা রক্ষা কি করে করতে পারি? আমরা তো নিজেদেরকে মানে চোখ বন্ধ করলে খুলতে পারছি না, সেটার জন্য ডক্টরের কাছে যেতে হচ্ছে। ঠিক আছে, দুটো চোখ দিয়েছে ভগবান, সেটাও খারাপ হয়ে যাচ্ছে, আবার আরেকটা চশমা সাহায্য নিতে হচ্ছে। তাহলে আমরা কি করে নিজেদের রক্ষা করবো? আমরা তো কোনো কিছুই নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারছি না, কোনো ইন্দ্রিয়কে ঠিক করে কন্ট্রোল করতে পারছি না, তাহলে আমরা আমাদের কি করে মালিকানা নিজেদের বলতে পারি? কারণ আমরা ভগবানের দেওয়া, আমরা পেয়েছি জীবন, এটা অনেক কৃপার ফলে আমরা মনুষ্য শরীর পেয়েছি শুধুমাত্র ভগবানের সেবা করার জন্য। কিন্তু ভগবান তারপরেও আমাদের সুযোগ দিয়েছে না, যে যে আশ্রমে থাকো সেই আশ্রমে থেকেই তুমি ভজন সাধন করো, সবকিছু ছেড়ে টেড়ে দিয়ে মন্দিরেও আসতে হবে না, বা সারা জীবন মন্দিরে থাকতে হবে না, যে যে আশ্রমে আছো, যে যে কর্মে আছো, কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকো। এটাই হচ্ছে এক ধরনের ত্যাগ, ত্যাগ মানে তপস্যা। ঠিক আছে, তো নিষ্কাম ব্যক্তিদের দ্বারাই একমাত্র ভগবানের প্রীতিবিধান হয়। আবার যদি আমরা একটা ভালো উদাহরণ দেখতে পাই, শিল প্রভুপাদ 10টা থেকে রাত্রি 12টা অব্দি 2 ঘন্টা মাত্র ঘুমোতেন, আর
কি করতো, সারা দিন মানে সারা সময় যেসব কাজকর্ম ছেড়ে রাতে ভাগবতম অনুবাদ করতেন। আর কত কম সময় নিজের শরীরের জন্য দিতেন, কারণ এই শরীরটা জড় শরীর, এটা যত রেস্ট দেবো তত পেয়ে বসবে। সেজন্য উনি যতটা সময় পেতেন সব সময় ভগবান ভক্তিতে রাখতেন। তারপরে তো প্রচার রয়েছে, বাবা বিভিন্ন লোকেদের সাথে আলোচনা, কথা বলা, মন্দিরের জন্য জায়গা জমি দেখা, বিভিন্ন রকম প্রিন্টের জন্য কথা বলা, বিভিন্ন জায়গা দর্শন করতে যাওয়া, বিভিন্ন ভক্তদের সঙ্গ করা, প্রচার করা, এসব তো করতেন মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে। তো আর তার কি একটা মাত্র জীবনের কি লক্ষ্য ছিল, তার এই গ্রন্থগুলোকে প্রস্তুত করা, কারণ এই গ্রন্থগুলোই একমাত্র যা কিনা জীবদেরকে উদ্ধার করবে। কারণ প্রভুপাদ তো আমাদের সাথে সারা জীবন থাকবে না, কিন্তু গ্রন্থের মাধ্যমে সারা জীবন থাকবে। তো সেজন্য তিনি কি করলেন, এতটা ত্যাগ করলেন, এটা একটা ধরনের তপস্যা। তিনি বৃন্দাবনকে এত ভালোবাসতেন, কিন্তু তিনি কি করলেন, বৃন্দাবন ছেড়ে তার গুরুদেবের অর্ডারে তিনি চলে গেলেন। কোথায় গেলেন, বিদেশে গেলেন, পাশ্চাত্য দেশে, যেখানে কিনা এত প্রতিকূল অবস্থা ছিল তার, না ছিল সাথে টাকা, না ছিল যাওয়ার মতো প্লেনের ভাড়া, তবুও তিনি মালবাহী জাহাজে করে গেলেন। তো সেজন্য কেন, শুধুমাত্র গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য। আর গুরুদেবকে কৃষ্ণের প্রতিনিধি, তো গুরুদেবকে সন্তুষ্ট মানে কৃষ্ণকে সন্তুষ্ট করা। তো এই কারণে কিন্তু প্রভুপাদ এত স্যাক্রিফাইস করলেন, যেটা কিনা একটা তপস্যা, সাত্বিক তপস্যা। শুদ্ধ সত্য স্তরের ভক্তরা এটা করতে পারে। তারপরে যারা সত্যম ভক্ত, তারা শুদ্ধ সত্য গুণ হয় ভক্তি যাদের, তো তারা হচ্ছেন এইরকম ত্যাগ করতে পারে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভগবানের জন্য নিবেদিত প্রাণ, কৃষ্ণ নিবেদিত প্রাণ। তো তা কেন, কারণ তার গুরুদেব চেয়েছিলেন সারা বিশ্বে কৃষ্ণ ভবন বিতরণ করতে। তিনি তো বৃন্দাবনে থেকেও প্রচার করতে পারতেন, কিন্তু না, কিন্তু বিশ্বে বলেছেন যে সারা বিশ্বে, তিনি তাই বিশ্বের উদ্দেশ্যে চলে গেলেন। 70 বছর বয়সে কত দুর্লভ ঝুঁকি নিয়ে তিনি চলে গেলেন, কারণ এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের আশীর্বাদ, ভগবানের বিশেষ কৃপা, ডাইরেক্ট কৃপা। এটা একমাত্র সাত্বিক তপস্যা। এই ধরনের ত্যাগের দ্বারাই কিন্তু কৃষ্ণকে পাওয়া যায় বা কৃষ্ণকে জয় করা যায়। তো সেটাই হচ্ছে দেখতে হবে যে প্রীতি বিধানটা আমাদের একমাত্র উদ্দেশ্য হবে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আমাদের কোনো গতি নেই, এটাকে সবটা আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট শ্লোক, শ্লোক নাম্বার 18। সৎকর্মান পূজার্থম তপোদম্ভেন চ এব যৎ ক্রিয়তে তৎ ইহ প্রোক্তম রাজসম চলম অধ্রুবম। সৎকর্মান পূজার্থম তপোদম্ভেন চ এব যৎ ক্রিয়তে তৎ ইহ প্রোক্তম রাজসম চলম অধ্রুবম। সৎকর্মান পূজার্থম তপোদম্ভেন চ এব যৎ ক্রিয়তে তৎ ইহ প্রোক্তম রাজসম চলম অধ্রুবম। এটা প্রভুপাদের তাৎপর্য না, আগে বলছি মানে। শব্দার্থ, সৎকার মানে শ্রদ্ধা, মান মানে সম্মান, পূজার্থ মানে পূজার আশায়, তপ মানে তপস্যা, দম্ভেন মানে দম্ভ সহকারে, চ মানে ও, এব মানে অবশ্যই, যৎ মানে যা, ক্রিয়তে মানে অনুষ্ঠিত হয়, তৎ মানে তা, ইহ মানে এই জগতে, প্রোক্তম মানে বলা হয়, রাজসম মানে রাজসিক, চলম মানে চঞ্চল, অধ্রুব মানে অনিত্য। সেটা প্রভুপাদের গীতার গান। লাভ পূজা সম্মানের জন্য দম্ভের সহিত যে তপস্যা সাধে লোক তাহা রাজসিক, যে তপস্যার যে ফল তাহা অনিশ্চিত, অন্তবৎ তার ফল হয় শাস্ত্রেতে বিদিত। অনুবাদ, প্রশংসা, সম্মান ও পূজা পাওয়ার আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তা হচ্ছে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা। অর্থাৎ প্রশংসা, সম্মান এবং পূজা পাওয়ার আশা, তিনটে ওয়ার্ড আছে, প্রশংসা আর একটা সম্মান, একটা পূজা। এই তিনটে পাওয়ার আশায় দম্ভ সহকারে যে তপস্যা তাকে বলা হচ্ছে অনিত্য অনিশ্চিত রাজসিক তপস্যা। তার মানে এটার কোনো অনিত্য মানে ফল একদমই কম, অনিশ্চিত মানে টেম্পোরারি, এটা কোনো রকমের নিশ্চয়তা নেই, এটাকে বলছে রাজসিক তপস্যা। অনেক সময় তপস্যাদের আচরণ করা হয় মানুষকে আকৃষ্ট করার জন্য এবং যশ, সম্মান, পূজা লাভের জন্য। রাজসিক মানুষেরা তাদের অধস্তনদের কাছ থেকে পূজা আদায়ের বন্দোবস্ত করে, তাদের দিয়ে এবং সম্পদ দান করতে বাধ্য করায়। তপস্যার আচরণের দ্বারা এই ধরনের কৃত্রিম শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা হচ্ছে রাজসিক এবং তার ফল ক্ষণস্থায়ী, তা কিছুদিনের জন্য কেবল থাকে, তা স্থায়ী হয় না। পরিষ্কার তাৎপর্য প্রবাদ বলছেন যে রাজসিক যে তপস্যাটা, যারা রজগুণে, তারাই হচ্ছে যারা মানুষকে আকর্ষণ করতে চায়, দেখানো, লোক দেখানো যেটাকে বলে, যশ, সম্মান, পূজা লাভের জন্য।
আর তারা কি করে, তাদের আন্ডারে যারা আছে অধস্তন, তাদের কাছ থেকে পূজা আদায়ের ব্যবস্থা করে, বন্দোবস্ত করে, মানে আমার পূজা করো, তাদের থেকে পা ধোয়ায়, তাদের এবং সম্পদ দান করতে বলে, আমাকে দান করো, সম্পদ দাও, অর্থ দান করো, এসব বলে। তপস্যাদের আচরণের দ্বারা এই ধরনের কৃত্রিম শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা হচ্ছে রাজসিক। এই যে এরকমের যে তপস্যাদের নামে যেটা চলছে কৃত্রিম শ্রদ্ধাঞ্জলি, সেটা কিন্তু পুরোপুরি শাস্ত্রে বর্ণনা আছে রাজসিক। ভগবান নিজে অর্জুনকে বলছে আর ফল কিন্তু ক্ষণস্থায়ী, এবং তা কিছুদিনের জন্য কেবল স্থায়ী হয় না, ঠিক আছে। কিন্তু খুব রাজসিক তপস্যা যেটা, রাজসিক তামসিক সবই খুবই খারাপ, কারণ এটার উদ্দেশ্যটা কিন্তু মানুষকে মানুষকে ভুল পথে পরিচালিত করা, এবং এর উদ্দেশ্য কি নিজের নিজের মান যশ প্রতিষ্ঠা সম্মান এসব গুলোকে লোক দেখানো, আমার পূজা করো। সেখানে ভগবান গীতায় বলেছে মনমানা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামের বৈশেষী সত্যন্তে প্রতি জানি প্রিয় সীমে। এটাকে এই রাজসিক তপস্বীরা তারা নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করে যে আমার পুজো করো, আমাকে নমস্কার করো, আমি তোমাকে রক্ষা করব, তাই নিজেরা নিজেদেরকে ভগবান চাইছে। বা তামস্যা যেগুলো, তাদের মধ্যে প্রচুর কামনা বাসনা থাকে, তো সে তারা নিজেদেরকে ওই স্তরে নিয়ে যেতে পারছে, কারণ নিজেকে বলছে যে নিজেরকে পা ধোয়াতে বলছে। কেন কেন ওই রকম মনোভাব আসবে কেন, যখন যেখানে ভগবান আর আমরা গুরু ছাড়া এরকম যে লেভেলে যারা উত্তম অধিকারী ভক্তদেরকে সেবাটা আমরা করতে পারি, আদারওয়াইজ কেন আমরা নর্মাল ভক্তদের কেন পা ধোয়াতে যাব, মানে নর্মাল যারা রাজসিক তপস্বীদের কথা বলছি। তো সেক্ষেত্রে এইগুলো বলছে যে যারা নিজেদেরকে কর্তা স্থাপন করতে হয়, কর্তা হিসেবে দেখে, এবং নিজেদের মান যশ জন্য এরকম কৃত্রিম শ্রদ্ধাঞ্জলি, ঠিক আছে, এটা খুবই খারাপ। এবং এটা বলতে গেলে এই জড়জগতে আমরা বেশি দেখতে পাই। মান যশ প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্ন রকম আয়োজন করছে, বিভিন্ন রকম বড় বড় এত 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 বেশি ভগবত বিমুক্ত, সেজন্য তাদের মধ্যে ভগবানের কৃপা কম। এই সমস্ত ভৌতিক যেসব জিনিসগুলো, যে কৃত্রিম শ্রদ্ধাঞ্জলি, এগুলোর দিকে মানুষ আকর্ষণও বেশি পায়, কি জানি কেন, সেখানে ভিড় ভাড়ও বেশি, কিন্তু সেগুলো ক্ষণস্থায়ী। লোক যে দেখে আরে ও পা ধরছে, ও তার মানে অনেক বড় ভক্ত, চলে যাচ্ছে। ওইসব কথাকারদের কিন্তু দেখা যায়, বিভিন্ন রকম ভক্তদের কিন্তু প্রচুর, তাদের বিভিন্ন রকম সম্মেলনে ভিড়ও হয় প্রচুর, কিন্তু সেটা কোনো লাভ নেই। বলেছে না প্রভুপাদ যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। সেজন্য আমাদেরকে বুঝতে হবে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে, গুরু কৃষ্ণের কৃপার মাধ্যমে, যে আমরা কোথায় যাব, কি শ্রবণ করব, কি রকম তপস্যা করব, সেটা আমাদের শাস্ত্রে ডাইরেক্ট ব্যাখ্যা আছে। তো সেজন্য আমরা ওইসবের দিকে আমাদেরকে দেখতে হবে, যখন যেখানে যে এইরকম মানসিকতা সম্পন্ন আছে যারা, তার মানে বুঝতে হবে তাদের যে ইয়েটা তপস্যাটা সেটা হচ্ছে রাজসিক। কারণ তাদের শুধুমাত্র সম্মান চায়, তারা কৃষ্ণের প্রীতিবিধানটা তাদের উদ্দেশ্য নয়, নিজেদের প্রীতিবিধান, নিজেদের কি করে উন্নতি হবে। তারা ভাবে কি এই জগতে এসছে মানে এখানেই তারা পার্মানেন্ট, এবং তারা এরকম যশ মান কাটাবে, এটাই তারা ভাবে। কিন্তু এটা বুঝতে পারে না যে যে আমাদের এই যে জীবনটা, এটা কতটা আমাদের ছোট্ট জীবন, এটাতে যে কোনো সময় আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমরা কেন এই বদ্ধ জীবনে এইরকম অল্প পান যশের জন্য নিজেদেরকে ভগবত বিমুখ করে তুলবো, তাই না? সেজন্য আমাদেরকে দেখতে হবে যে কি করে, কারণ এই যে আমাদের এই জড়জগতে তিনটে জিনিস আমাদেরকে কি করে, এই বাসনা ভগবত ভক্তিকে গ্রাস করে দেয়। তিনটে কি জিনিস, একটা হচ্ছে ধন সম্পত্তি, যার যত বেশি টাকা, নারীর প্রতি আসক্তি বা পুরুষের প্রতি আসক্তি, বা যশ প্রতিষ্ঠা, এই তিনটে জিনিস, এগুলো কি করে আমাদেরকে এই রজগুণে আরো বেশি আমাদেরকে ভগবত বিমুখ করে দেয়। যত বেশি যার মা টাকা অর্থের প্রতি আসক্তি থাকবে, নারী আসক্তি, যশ প্রতিষ্ঠা, তারা কি করবে, তত বেশি ভগবত থেকে বিমুখ হয়ে যাবে। তো সেই জন্য এরাই কি করবে, পরবর্তীতে এইসব মান যশ প্রতিষ্ঠা, যশ সম্মান লাভের জন্য নিজেদেরকে ততটাই এগিয়ে দিবে। তো সেই জন্য বলছে যে, সেজন্য গুরুমাজ একটা লেকচারে বলছেন যে যেরকম বাঘিনী তার শিকারের হৃৎপিণ্ড ছেড়ে বার করে নেয়, যখন বাঘিনী কোনো শিকার করতে যায় তখন সেই শিকারের হৃৎপিণ্ড ছেড়ে বের করে নেয়, তো সেজন্য সে ঠিক তেমনই এই বাসনাগুলোও ভগবত ভক্তির হৃদয় ছিন্ন ভিন্ন করে দিতে পারে। কারণ আমাদের ভগবত ভক্তির যে হৃদয়টা রয়েছে, কোমল হৃদয়টা, সেটা এই যে কামনা বাসনা যে যেরকম জিনিসগুলো আছে, সেটা ভগবত ভক্তির সুন্দর হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দেয়, যেরকম বাঘিনী তার শিকারের হৃৎপিণ্ডটা ছিন্ন করে দেয়। তো সেই রকম আমাদেরকে এই বাসনাগুলোকে
কৃষ্ণ ভাবনাময়ের প্রগতি লাভের জন্য এগুলোকে পরিত্যাগ করতে হবে পূর্ণরূপে। পরিত্যাগ না করলে আমাদের কিন্তু এই রাজসিক মনোভাব তামসিক মনোভাব থাকবেই। তপস্যাটাও আমাদের সেরকম হবে, ভক্তিটাও সেরকম হবে, এবং আমরা কোনোভাবেই কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যেতে পারবো না। সেই জন্য জড় জগতের প্রতি যে বিষয় বাসনা যে আমাদের যে সেটাকে সবসময় পরিহার করতে হবে। আর কিরকম ভাবে পরিহার করব? পরিহারটাকে কৃষ্ণকে লাগাতে হবে সেবায়। আমার যা কিছু আছে সেটাকে কৃষ্ণ সেবায় লাগালে সেটা আমাদের পরিহার হয়ে যাবে। আমরা কি করছি সেটা না করে আমাদের সেবায় লাগাচ্ছি, সেটা না করে যদি কৃষ্ণ সেবায় লাগাই তখন অটোমেটিক সেটা কৃষ্ণ হয়ে যাবে। তখন আমাদের কিন্তু সেটা আমাদের ভোগের বিষয় হবে না। সেটাকে যে করবে সেই হচ্ছে সাত্বিক তপস্যার অধিকারী হবে, সেই হবে প্রকৃত বৈষ্ণব। কারণ বৈষ্ণব মানে কিন্তু এরকম আছে উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারী। তো সেরকম আমাদের এই যে তপস্যাও কিন্তু সাত্বিক রাজসিক তামসিক, দানও এরকমই আছে সাত্বিক রাজসিক তামসিক, সবকিছু ভক্তিও তাই। তো আমরা যত বেশি আমরা এমনিও আমরা যে বদ্ধজীব আমরা কিন্তু রজতম গুণের দ্বারাই আচ্ছন্ন বেশিরভাগ, কিন্তু আমাদেরকে মিনিমাম ভক্তদেরকে তো শুদ্ধ সত্য স্তরে যাওয়া উচিত, কিন্তু প্রভুপাদ বলেছেন সাত্বিক স্তরে গেলেই ধীরে 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 সেই ভক্ত যদি হরিনাম করে, সাধু সঙ্গ করে এবং রেগুলার যদি কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করে তো অটোমেটিক তারা ধীরে ধীরে ক্রমান্বতী স্তরে পৌঁছাবে স্তরে। কিন্তু তার আগে তো আমাদেরকে সাত্বিক গুণে যেতে হবে, কিন্তু আমরা তো রজতম গুণে আচ্ছন্ন, কারণ আমাদের মধ্যে প্রচুর কামনা বাসনা রয়েছে এবং মান যশ প্রতিষ্ঠা। সবসময় আমরা চাই কি আমাদের কেউ প্রশংসা করুক, আমরা ভালো কিছু বললে আমাদের কেউ ভালো বলুক, ঠিক আছে। আমার ওর একটা বাড়ি আছে আমার দুটো বাড়ি হোক, ওর একটা গাড়ি আমার দুটো গাড়ি হোক, আমার ওর একটা দোকান আমার দুটো দোকান হোক। কি হবে? আমার সমাজে একটা নাম হবে, ভক্ত সমাজেও নাম হবে, এই প্রভুর অনেক টাকা, এই মাতাজির অনেক টাকা। তো সেটা বড় কথা নয়, কারণ এই আছে টাকা হবে, সেই টাকাটা যদি আমরা কৃষ্ণের সেবায় লাগাই তাহলে সেই টাকাটার হবে যথার্থ ব্যবহার। তো সেই টাকাটা দিয়ে যদি নিজের সেবায় লাগাই তাহলে সেই টাকার কিন্তু কোনো রকমের অস্তিত্ব থাকবে না, কারণ সেটা তখন ভোগের বিষয় হয়ে যাবে, কামনা বাসনার বিষয়। আমাদের এখানে একজন মহারাজ ছিলেন, এত শুদ্ধ মহারাজ, এত উত্তম অধিকারীর ভক্ত ছিলেন মহারাজ, লোকনাথ স্বামীর মহারাজের শিষ্য ছিলেন উনি। ওনার নাম রূপ রঘুনাথ মহারাজ ছিলেন। উনি মহারাজ এত ত্যাগী, সন্ন্যাসীরা অবশ্যই ত্যাগী, কিন্তু মহারাজের ত্যাগ আমাদেরকে এত অনুপ্রেরণা দিয়েছিল। মহারাজ কিছুদিন আগে দেহ রেখেছেন, মহারাজ এখানে এসেছিলেন 3-4 দিন আমাদের মন্দিরে। তো মহারাজ যখন, মহারাজ তো নবীন সন্ন্যাসী ছিলেন, বেশি কেউ ওনাকে বেশি চিনত না, তো 1-2 জন হয়তো কেউ দক্ষিণা দিতেন। মহারাজ একদম স্লিপারে যাতায়াত করতেন, কোনো সার্ভেন্ট রাখতেন না, নিজে নিজে নিজের কাপড় বস্ত্র নিজে করে নিজেই সবকিছু নিজের কাজ নিজে করতেন, ঠিক আছে। কারো হেল্প নিতেন না। যদি মহারাজ বলতেন মহারাজ আমি এটা আপনার সেবা করবো, মহারাজ বলতেন না। এরকম সন্ন্যাসী ছিলেন উনি। তো উনি, কেউ যদি ওনাকে দক্ষিণা দিতেন, উনি দক্ষিণাটা নিতেন, কি করতেন, পরবর্তী ওই পকেটে টাকাটা হচ্ছে, উনি ভাবতেন যে টাকাটা মানেই আমার মধ্যে বাসনা এসে যাবে। উনি সাথে সাথে ওই টাকাটা দিয়ে কি করতেন, ভগবানকে ফুল কিনে, মালির কাছ থেকে ফুল কিনে ফুলটা গিয়ে ভগবানকে অফারিং করতেন। আবার আমাদের মন্দিরে 3 দিন ছিলেন, উনি প্রসাদ পেয়েছেন, এত নর্মাল প্রসাদ, একদম মানে ভক্তরা যেটা খায় তার চেয়ে ওনাকে যদি যেমন তেমন প্রসাদ দিলে উনি খেয়ে নেবেন, কোনো আলাদা করে ওনার জন্য রন্ধন করা হতো না, করতে দিতেনই না উনি। ওই প্রসাদ যেটা কিনা আমরাই খেতে পারি না, সেই প্রসাদ মহারাজ তৃপ্তি সহকারে খেতেন, খুব অল্প আহার করতেন। করার পরে উনি প্রতিদিন মঙ্গল আরতিতে, সেই মঙ্গল আরতিতে দান পাত্রে গিয়ে সেই টাকাটা আবার দিয়ে দিতেন, প্রসাদের জন্য সেই অর্থটা দিয়ে দিতেন ওই দক্ষিণা থেকে। তো মহারাজ এক্সট্রা টাকা নেই। তো মহারাজের এইরকম দানশীল মনোভাব, সবচেয়ে বড় কথা মহারাজ টাকা রাখতে চাইতেন না, মনে হয় শুধু ট্রেনের ভাড়া কিংবা বাসের ভাড়াটাটুকু রাখতেন, বাকি কিচ্ছু রাখতেন না মহারাজ। ভাবতেনও না যে যদি টাকার দরকার পড়ে কি হবে, ভাবতেন কৃষ্ণ আছে, এটাই হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। যারা কৃষ্ণ আছে তারা কখনোই ভাববেন না যে আমার কি হবে না হবে। মালি মহারাজকে টাকা নিতে চাইতেন না, মালিকে জোর করে টাকা দিতেন, কেন নেবে না তুমি। হ্যাঁ, তো এরকম মহারাজ নিজে আমাদের মন্দির থেকে প্যারা প্রসাদ কিনে নিয়ে ভগবানকে অফার করতেন, 100 টাকা দিয়ে কিনতেন, টাকা দিতেন তাকে। তারা অবাক হয়ে যেতেন, কি করছে মহারাজ, কেন টাকা দিচ্ছে। মহারাজ বলতেন না, এটা কৃষ্ণের টাকা, এটা আমি কৃষ্ণকে অফার করছি, আমার কিছু নেই, আমি কোথেকে দিব, এটা কৃষ্ণের জন্য। প্রতিদিন দান পাত্রে ওই টাকাটা দিয়ে উনি লাস্টে কখন উনি চলে গেলেন, বলে গেলেন যে আসছি, কোন রকমের কিছু না। আগে থেকে কেউ টিকিট করলে সেই টিকিটে যেতেন না, প্লেনে যেতেন না, জেনারেলে ট্রেনের
স্লিপার জেনারেলে চড়তেন। তো মহারাজ এত ত্যাগী বৈষ্ণব ছিলেন, নিজের কাপড়, কেউ যদি কাচতে যাবে বালতিটা অব্দি ধরতে দিতেন না, নিজেই কাপড় মেলতেন, এরকম তিনি শুদ্ধ ভক্ত ছিলেন। এইগুলো হচ্ছে এক ধরনের তপস্যা, ঠিক আছে। তো এইগুলো আমাদেরকে সত্যি অনুপ্রেরণা দেয় যে সত্যি কথা সাত্বিক তপস্যা বা শুদ্ধ সাত্বিক যারা কৃষ্ণ ভক্ত তারা এরকমই হয়। তারা কিন্তু ভগবান, শুধু ভগবান কিন্তু চোখ বন্ধ করে শুধু ভগবানকে দেখতে পায়, আর কিছু দেখতে পায় না। তাদের কাছে এই শরীরটাও ভগবানের দেওয়া, আমরা যা কিছু করছি সব ভগবানের দেওয়া। না হলে কেন তারা এত উচ্চ স্তরের ভক্তি করতে পারে? আমাদেরই মতো একজন সাধারণ জীব, বদ্ধ জীব, কিন্তু তারা বদ্ধ নয়, তারা নিত্য মুক্ত জীব। তারা আসেন শুধু আমাদেরকে প্রচার করার জন্য। আমাদের চোখে তারা নর্মাল, কিন্তু তারা ভগবানের জন্য স্পেশাল। তারা ভগবান তাদেরকে পাঠায় আমাদেরকে উদ্ধার করার জন্য। কারণ তারা কি করে এত কম সময় ঘুমিয়ে সারা দিন ভগবানের প্রচার করছেন, আমাদের এটা চাই সেটা চাই, এটা চাই, এটা করতে হবে সেটা করতে হবে, কেন? পরিস্থিতিতে অনুকূল প্রতিকূল সব সময় তারা রেডি থাকে তো প্রচারের জন্য, শুধু কৃষ্ণ কথা প্রচারের জন্য। কি করে একটা বদ্ধজীব উদ্ধার পাবে? 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লেকচার দিয়ে দেয়, কি করে দেয় তারা? শুধুমাত্র কৃষ্ণের বিশেষ কৃপার ফলে দিতে পারে। তো সেই জন্য সাত্বিক ব্যক্তিরা একদমই নিষ্কাম হয়। তো সেটাই মহারাজের কথা খুব মনে পড়ে। মহারাজ যেদিন দেহ রাখলেন খুব খারাপ লাগছিল যে মহারাজ এত শুদ্ধ ভক্ত ছিলেন। এরকম প্রচুর প্রচুর শুদ্ধ ভক্ত আছেন। ছিল প্রভুপাদের কৃপাধন্য শিষ্য, তাদের শিষ্য প্রশিষ্যরা আমরা দেখি যে কি পরিমাণ তারা ত্যাগ স্বীকার করে গেছেন, এবং সেটা কেন করেছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যদি আমরা সেই শিক্ষাটা নিতে পারি তবেই আমরা আমাদের আচরণের মাধ্যমে সেটাকে ভগবত ভক্তিতে অ্যাপ্লাই করতে পারবো, না হলে আমাদের এই শ্রবণটা বৃথা হয়ে যাবে। সেজন্য ভগবান এটা অর্জুনকে আমাদের মতো মূঢ় ব্যক্তিদেরকে বোঝানোর জন্য কিন্তু এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার ভাবে আলাদা আলাদা শ্লোকের মাধ্যমে বুঝিয়েছেন যে কোনটাকে সাত্বিক তপস্যা বলা হয়, কোনটাকে রাজস্বিক তপস্যা, কোনটাকে তামসিক তপস্যা। তো সেজন্য রাজস্বিক আর তামসিকটা খুবই খারাপ, এদিকে আমাদেরকে উদ্ধার পেতে হবে। সেজন্য আমাদের সবসময় কৃষ্ণের উপরে বিশ্বাস, কৃষ্ণের প্রতি নিষ্কাম ভক্তি এবং ভগবানের প্রীতিবিধান উদ্দেশ্য। একটা আমাদের আচার্যরা গান গিয়েছেন না যে কৃষ্ণ অনুকূল মাত্র কার্যের স্বীকার, কৃষ্ণ প্রতিকূল ভাব বর্জনাঙ্গীকার। কৃষ্ণের অনুকূল যেটা সেটাকে আমাদের স্বীকার করতে হবে কার্যের। আর যেটা কৃষ্ণের প্রতিকূল বিষয়, যেটা যাই হোক না কেন, সেটা যদি কোটি টাকারও ক্ষতি হয়ে যায় কিন্তু কৃষ্ণের প্রতিকূল, সেটাকে আমাদের বর্জন করতে হবে। আর যেটা কৃষ্ণের অনুকূল, সেটা যদি কোনো লাভও না থাকে তবু আমাদেরকে সেটা স্বীকার করতে হবে। কারণ কৃষ্ণ আমাদের সাথে থাকলে আমাদের কোনো কিছুর আর দরকার পড়বে না, কারণ কৃষ্ণই হচ্ছেন এই জগতের সবকিছুর মূল। এবং আমরা যে জন্ম নিচ্ছি এবং পরবর্তীতে গিয়ে আবার জন্ম নেব, সবকিছু কিন্তু আমাদের কর্ম এবং আমাদের ভক্তির উপরে ডিপেন্ড করবে। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ভগবানের প্রতিবিধানের উদ্দেশ্যে সবসময় কর্ম করা, কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করা এবং নিষ্কাম ভক্তি করা। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।